সোমবার সকাল সকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির সাইফ হাসানের সাদা গাড়ি। না, বাংলাদেশ দল কোথাও সিরিজ কিংবা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে না। এই যাত্রা সাইফের একার গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। জাতীয় দলের প্রত্যাবর্তনের পর থেকে সাইফ হাসানের ব্যাটিং শুধু দল কিংবা দর্শকদেরই মুগ্ধ করেনি, মুগ্ধ করেছে বিভিন্ন দেশের লিগ ফ্র্যাঞ্চাইজির মালিকদেরও। তাই তো ডাক পেয়েছেন আবুধাবি টি10 লিগে খেলার, আর সেই জন্যই এত সকালে এয়ারপোর্টে হাজির হয়েছেন এই টাইগার টপ অর্ডার ব্যাটার। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। গাড়ি থেকে নামতে নামতেই সাইফের ব্যাকপ্যাক রেডি ট্রাভেলের জন্য। এরপর এই ব্যাটার নেমেছেন, হাঁটা ধরেছেন প্রবেশ গেটের দিকে। তার আগে দায়িত্বরত কর্মকর্তাকে দেখিয়েছেন নিজের পাসপোর্ট, এরপর যথারীতি সিকিউরিটি চেক করে ঢুকেছেন বিমানবন্দরে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের আলোচিত নাম সাইফ হাসান। 22 গজে তার ব্যাটিং নিয়ন্ত্রণ আর নিখুঁত শটে সবার থেকে নিজেকে আলাদা করেছেন এই টপ অর্ডার ব্যাটার। লাল সবুজের জার্সিতে আলো কেড়ে নেওয়া সাইফ এবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন। আবুধাবি টি10 লিগ দিয়েই বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক করতে যাচ্ছেন তিনি। যদিও পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না সাইফ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজের আগ পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে যতটুকু সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ড সিরিজের আগে, ততটুকু দিয়েই এই টুর্নামেন্টে নিজেকে প্রস্তুত করতে চাইবেন সাইফ হাসান। সাইফ ছাড়াও আবুধাবি টি10 লিগে দল পেয়েছেন নাহিদ রানা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট থাকার কারণে এনওসি পাননি এই পেসার। এছাড়াও টি10 লিগে আরো দল পেয়েছেন তাসকিন আহমেদও। পাশাপাশি সাকিব আল হাসানও খেলবেন এই লিগে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।